প্রভুকে বলি, প্রভু তুমি আশীর্বাদ করো আমার জীবনে প্রথম যেন তোমার প্রধান, তোমাকে অধিকার দিই আমাদের জীবনে। লেখা আছে, তাহার নিবাস সুন্দর, তাহাতে বাস করে এমন কেউ না থাকে, এবং অন্য ব্যক্তি তাহার অতক্ষণ পর প্রাপ্ত হোক। অতএব যৌবনের বাপ্তিস্ম অবধি আরম্ভ করিয়া যেদিন প্রভু কিছু আমাদের নিকট হইতে উপরে নিতে হন, সেই দিন পর্যন্ত যতদিন তিনি আমাদের কাছে ফিরে আসতেন ও বাহিরে যাইতেন, ততদিন সর্বদা যাহারা আমাদের সহযোগ ছিলেন তাহাদের এক ব্যক্তি যে আমাদের সঙ্গে আমার পুরুষখানে সাক্ষী করতে আবশ্যক। তখন আমরা এই দুজনকে দাঁড় করাইলেন। যোসেফ, যাহাকে বাদশাহ বলিয়া ডাকে, যাহার উপাধি দুষ্ট এবং মতস্থ। আর আমরা প্রার্থনা করিলেন, হে প্রভু, তুমি সকলের অন্তঃকরণ জানো। জিহুদার নিজস্থানে যাইবার জন্য এই যে পরিচর্যা ও তেজযন্ত্র ছাড়িয়া গিয়াছে, তাহার স্থান গ্রহণ করিবার জন্য তুমি এই নিজের মধ্যে যাহাকে মনোনীত করিয়াছ, তাহাকে দেখা দেন। পরে তাহারা উভয়ের মধ্যে পরিবার করিলেন, আর মধ্যস্থির নাম ফিরে উঠিল। তাহাতে তিনি 11 জন ব্যক্তির সহিত গণিত হইলেন। চোর একজনের ঘরে চুরি করতে গেছে। চুরি করতে গিয়ে ভেতরে ঢুকে গেছে। ভেতরে দুজন চোর ঢুকে গেছে, দু বন্ধু। আর ঢুকে গিয়ে তখন পুলিশের সাইরেন বাজতে আরম্ভ হয়। তারপরে শুনতে পায় কিছু বুটের আওয়াজ, ঢপ ঢপ করে শুনতে পায়। তখন যে সব ভেতরে ঢুকে গিয়ে সব ছিল ব্যাগের মধ্যে, তখন আরেকজন বলছে, আরে আর কিছু করতে হবে না, বেরিয়ে আয়, আমাদেরকে বেরিয়ে চলে যেতে হবে, কারণ পুলিশ এসে গেছে। বলছে পুলিশ এলে কি হবে, এখন তো আমাদের কাজ সম্পূর্ণ হয়নি, সম্পূর্ণ করার দরকার নাই, এখন চল জানলা দিয়ে পালাই। বলছে জানলা দিয়ে পালাই না, এটা একতলায় আমরা উঠেছি, এখন জানলা দিয়ে পালাবো কি করে? এখন এই সব সংস্কার কাজে চলবে না, এখন লাফিয়ে পড়। সেই চোর আর তার সঙ্গে আর কিছু চোর যুক্ত হয়ে একত্রিত ভাবে রাত্রিতে চুরি করেছে। চুরি চামারি করার পরে এবার একটি চোর তার মধ্যে যেই বলেছিল যে কুসংস্কার মানতে হবে, সে কি করেছে, 2000 টাকা তার মধ্যে নিয়ে গিয়েছে এক্সট্রা। অন্যরা দেখেছে, ভাগের সময় ভাগ হচ্ছে, মানে সারা রাত্রি ধরে যেগুলো চুরি চামারি করেছে, ভোর রাত্রিতে ভোর সকালবেলায় খুব সকালে তারা ভাগ করে যে ঘরে ফিরে যাবে, ভাগ করছে। তাদের মধ্যে সর্দার তাকে বলছে যে 2000 টাকা এটা নিয়ে নিচ্ছে। বলছে দেখ, সব জায়গায় সততার খুব দরকার, যে সততাটা আমাদের জন্য চিরজীবনে রাখতে হয়। তুই আমাদের চোখের আড়ালে 2000 টাকা নিবি, এটা তো সততা নয়, এটা চুরি করলি, এটা সাংঘাতিক অন্যায়। এখন ঈশ্বরের পবিত্র বাক্যে একটি লোকের বিষয়ে আমরা জানার চেষ্টা করব, তার নাম খুব দুবার উল্লেখ রয়েছে বাইবেলে। সেই দুবার যার নাম উল্লেখ করেছে তার নাম হচ্ছে মত্তচোর। যখন প্রভু যীশু খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন, তিনি থাকাকালীন 70 জনকে 35টি গ্রুপে ভাগ করেছিলেন এবং তাদেরকে বলেছিল যাও সুসমাচার প্রচার করো। এতে ঝুলিও নিবে না, আর রাখাও নিবে না। এর মানে খাবার ঢুকিয়ে নিয়ে যাবে না, পায়েও কিছু নিবে না, হাঁটতে থাকো, গরিব তোমাদের কাছে যা যেটুকু যেমন আছে তেমনি হাঁটতে থাকো। আর তারা 35 জন গ্রুপে তাদেরকে পাঠিয়েছিল এবং পাঠানোর পরে সর্বত্র তারা সুসমাচার প্রচার করে ফিরে আসে। ফিরে আসার পর খুব আনন্দ সহকারে ফিরে আসে। বলছে প্রভু জানেন আমাদের খাদ্যের অভাব হয়নি, লোকেরা যে উপজাচট হয়
আমাদেরকে খাওয়ানোর জন্য অনুমোদন দিয়েছে, খাইয়েছে। আমরা অপর্যাপ্ত খেয়েছি, অনেক অনেক খেয়েছি। আর আমরা সুন্দর অতিথি এবং আপ্যায়ন আমাদেরকে করেছে। যিশু বললেন, ক্ষান্ত হও, এখন তোমরা সাবধানে থাকো। এখন তোমরা যখন যাবে তখন তোমরা ঝুলি নিবে আর আংরাখাও নিবে, কারণ আগামী দিনের সংকট খুব কঠিন। তারই মধ্যে মতটি ছিলেন একটা গ্রুপে, দুজন এর একটা গ্রুপে ছিল, এবং সেই মতটি 120 জনের, এখানে শাস্ত্রে আমরা পাচ্ছি 120 জনের যখন প্রার্থনা ছিল, প্রভু যীশু খ্রিস্ট যখন সরকার হয় তার পরবর্তীতে তারা প্রার্থনা করেছিল কি পাওয়ার জন্য? পবিত্রতা পাওয়ার জন্য। তারা মতটিও তার মধ্যে ছিল, এবং সেই সময়ে আমরা দেখতে পাই ঈশ্বরের পবিত্র বাক্যের একটা পূর্ণতা লাভ করেছে, এবং একজনের নাড়ি ভুঁড়ি ফেটে গেছিল। কারণ এখানে লেখা রয়েছে, এটা কোথায় লেখা রয়েছে? প্রভু যীশু খ্রিস্টের আসার কয়েক বছরের পূর্বে এই ঈশ্বরের বাক্য লেখা ছিল গীত সংহিতাতে। সেখানে লেখা রয়েছে, সেই অধর্মের বেতন দ্বারাই একখানি ক্ষেত্র লাভ করিল আরো অধিক, এবং অধমুখে ভূমিতে পতিত হইলে তার উদর ফাটিয়া যাওয়াতে নারী বুড়ি সকল পায়ে হইয়া পড়িল। 20 পদে লেখা আছে, খালি জায়গায় নিয়ে পড়ো। নারী বুড়ি এই কথাটি ঈশ্বরের পবিত্র বাক্যে আগে থেকে লেখা ছিল প্রভু যীশু খ্রিস্টের আসার পূর্বে, যা ক্ষেত্র কি বলল? অন্যায় ভাবে, এবং সে টাকা দিল আর মৃত্যু হলো। এবার নারী বুড়ি ফেটে গেল, মৃত্যু হলো। কার? ইস্করিয়তীয় জিহুদা। তার খালি জায়গাতে প্রভু যীশু খ্রিস্ট সরকারের পরে যখন তারা অপেক্ষা করছিল পবিত্র আত্মায়, একজন খালি হয়ে গেছে। 12 জনের শিষ্যের মধ্যে আমরা দেখতে পাই 70 জনকে প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের বাক্য পরিবেশনের জন্য বিভিন্ন গ্রাম অঞ্চলে, শহরে, নগরে পাঠিয়েছিলেন। কিন্তু যখন আশ্চর্যভাবে চিন্তা করার চেষ্টা করি, যখন প্রথম প্রভুর টেবিল হয়, এই 70 জনের মধ্যে মাত্র প্রভু যীশু খ্রিস্ট 12 জনকে নিয়েছিলেন। কারণ ছিল তো বটে। আবার আমরা দেখতে পাই এই 12 জনকে তারা মিশনারি কর্মক্ষেত্রে, মিশন ক্ষেত্রে তারা সম্পূর্ণভাবে ছিল। তার জন্য একজন টাকা নিয়ে যিশুকে যে ক্ষেত্রটা বিক্রি করেছিল, সেটা হচ্ছে স্বর্গীয় ক্ষেত্র। যিশু তাকে বিক্রি করেছিল কতটা রৌপ্য মুদ্রায়? 30 রৌপ্য মুদ্রায়। আর সেই 30 রৌপ্য মুদ্রায় বিক্রি করে তার নারী ভুঁড়ি ফেটে গেছিল। এর মানে সুইসাইড করলো। তারই ফাঁকা জায়গায়, যিশুর সরকারের পরে তারই ফাঁকা জায়গায় প্রস্তাব হলো আরেকজনকে আমাদের নিতে হবে। আর সেই একজনকে নিতে গিয়ে এত জনের মধ্যে, 120 জনের মধ্যে বাছাই করতে আরম্ভ করলো। মাত্র 2 জনকে সিদ্ধান্ত নিল। 2 জনের মধ্যে তারপরে সিদ্ধান্তে একজন পূর্ণতা পাওয়ার জন্য 2 জনের মধ্যে গুলিবান, 2 জনের মধ্যে গুলিবান। এর মানে সকলকে নিয়ে গুলিবান হয়নি। সকলের মধ্যে 2 জন যারা প্রভুর সেবাতে, প্রভুর যীশু খ্রিস্টের জন্য এবং হারিয়ে যাওয়া আত্মার জন্য যারা জীবন বাজি রাখতে পারে, তাদের মধ্যে 2 জনকে বের করলো। 120 জনের মধ্যে বের করার পরে 2 জনের মধ্যে একজনকে সিদ্ধান্ত নিল, তার নাম হচ্ছে মত্তথি। এই মত্তথি তার আজকের জীবন একটু চিন্তা করার চেষ্টা করি। মত্তথি তিনি প্রথম প্রভূত অভিষিক্ত হওয়ার পরেই, মত্তথি তার ঈশ্বরের লোকেরা তাকে অভিষেক করার পরে তিনি তার জীবন কার্য আরম্ভ করেছিলেন। তাই আগে একটু শুনে নেওয়ার চেষ্টা করি। তার বাড়ি ছিল জিহুদা প্রদেশে, এবং তিনি কাপ্পাদোকিয়াতে এবং জেরুসালেমে তথা ক্যাসপিয়ান যে নদীটি রয়েছে, নদীর সাগর রয়েছে, সেই সাগরের পাড়ে তিনি যিশু সুসমাচার প্রচার করেন। সেই ক্যাসপিয়ান সাগরটি পাড়ে রয়েছে বর্তমান যা জায়গার নাম হচ্ছে জর্জিয়া, আমেরিকার একটি বিশেষ প্রদেশ।
যেখানে মতটি সুসমাচার প্রচার করতে যান। এমনকি ইথিওপিয়াতেও তিনি ঈশ্বরের বাক্য দেন। তার জীবনে প্রত্যেক সময়টাই হচ্ছে তার জীবনে নির্যাতন, এবং তাকে বারংবার জেলে ঢুকিয়ে দেওয়া হয় বিভিন্ন দেশে এই সুসমাচার করা হেতু। আজকে তার জীবন দেখার চেষ্টা করব, তার যোগ্যতা। আজকের বিষয় ঈশ্বরের সেবাতে, ঈশ্বরের পরিচর্যাতে কি যোগ্যতা প্রয়োজন হয়, আজকে একটু জেনে নেওয়ার চেষ্টা করি মততের জীবন থেকে। আজকে এই মততের চরিত্র বা গুণ ঈশ্বরের সেবাতে আমরা চিন্তা করার চেষ্টা করি। প্রথম বিষয়টি হচ্ছে মততে তিনি পজিশন লোভের, তিনি লোভী ছিলেন না। তিনি সেবা করতেন, কন্টিনিউ সেবা করে যেতেন। তার পদ পাওয়ার ইচ্ছে তার ছিল না, পদের জন্য তিনি লালায়িত ছিলেন না, এবং ঈশ্বরের পবিত্র সেবা করবার জন্য বিশ্বস্তভাবে, দ্বিতীয় ক্ষেত্রে বিশ্বস্তভাবে তিনি সেবা করে যেতেন। দ্বিতীয়তে আমরা দেখতে পাই তার জীবন কনস্ট্যান্টলি তিনি ঈশ্বরের ক্ষেত্রে তার জীবনকে সম্পূর্ণভাবে তিনি নিবেদন করেছিলেন। তার জীবনে অনেক রকমের বাধা আসছিল, তার জীবনে অনেক রকমের কষ্ট দিচ্ছিল জাতির লোকেরা, পরজাতির লোকেরা। তারপরেও তিনি কোনো ক্ষেত্রে তিনি চুপচাপ ছিলেন না। তিনি কনস্ট্যান্টলি তার ভক্তি জীবন, তার চিন্তাশীল জীবন, তার ঈশ্বরের প্রতি প্রেম জীবন বারংবার আমাদেরকে নিশ্চয়ই অন্য কিছু বুঝিয়ে দিয়েছিল। জনের মধ্যে মততি ছিল। মততি ছিল 120 জনের মধ্যে মততি ছিল, কোথাও মিস করেনি। মততি কোথাও মিস করেনি। তিনি সর্বদা ঈশ্বরকে প্রথম স্থান দেওয়ার জন্য বারংবার, সেটাই তার জীবনের পথ, প্রথম জায়গা দেওয়া ঈশ্বরকে। সে পথ না খুঁজে ঈশ্বরকে তিনি পথ দিতেন। ঈশ্বর, তুমি আমার প্রথম জায়গায় প্রথমে বসো। মনে রাখার চেষ্টা করি, তিনি পথ না খুঁজে বরং ঈশ্বরকে পথ দিতেন। তুমি আমার প্রথম জীবন, দিনের প্রথমে, জীবনের প্রারম্ভে তুমি অধিকার করো। তিনি বিশ্বস্ত ছিলেন। গুলিবাটের পরে আমরা দেখতে পাই মতথির গুলিবাটে তার নামটি এসেছিল, যাকে পরবর্তীতে 12 জনের মধ্যে খালি জায়গায় পূর্ণ করেছিল। তার যে নিরবিচ্ছিন্ন প্রভুতে জীবন, কোন জায়গায় একটু কেটে যায়নি। আজকে যেতে পারছি না, কালকে যাবো, এই করে তিনি জীবনটাকে কাটাননি। নিরবিচ্ছিন্ন ভাবে তার জীবন প্রভুতে ছিল। আমরা প্রথম ক্ষেত্রে একটু চিন্তা করি, আমাদের জীবনে আমরা যে চিন্তা করি পদের, না আমরা ঈশ্বরকে আমার জীবনে পদে বসিয়ে রেখেছি। প্রথম জায়গাতে সবচেয়ে অগ্রাধিকার পাওয়ার প্রত্যেকটা জায়গাতে আমার প্রভু কি রয়েছে। আমাদের সেই চোরের মতো কৌতুকটা বলেছিলেন না, 11 তলায় যদি জানলা থেকে পড়ে সে বাঁচবে, সেই জায়গায় বাঁচবে না। কিন্তু আরেকজন জানে এইসবে কুসংস্কার নালে চলবে না, ঝাঁপিয়ে পড়, সে জানে এটা একটা কুসংস্কার। দুজনের মধ্যে এক জায়গায় তারা কাজকর্মের মধ্যে জড়িয়ে রয়েছে। একজন জানে পড়লে পড়ে যাব, আর একজন জানে এই সময় পুলিশ আসতে মেরে ধরে নিয়ে চলে যাবে জেলে, ঝাঁপিয়ে পড়, কুসংস্কার নালে চলবে না। 11 তলা থেকে কুসংস্কার, সে ভাবছে যে জানলা থেকে কুসংস্কার, জানলা থেকে পালানো যায় না, উচিত নয়, এটা কুসংস্কার। চোরেরা জানলা দিয়ে যায় না, চোরেরা যে পথ দিয়ে এসছে সেই পথেই বেরোয়। আমাদের জীবনে এই রকম পুলিশ ডিপার্টমেন্ট ঢুকেছে, ভয়ে একজন আতঙ্ক, আর একজন মোরার ভয়ে আতঙ্ক। জীবনটা চিন্তা করি, একই পেশা, একই নেশা, কিন্তু একজন
ভয়গ্রস্ত পুলিশের আরেকজন মৃত্যুর ভয়, দুজনই ভয়, একজন জেলে ভয়, আরেকজন মৃত্যুর ভয়। তাহলে জেলে যাওয়া ভালো না মৃত্যু হওয়াটা ভালো? জেলে যাওয়া ভালো। তাই সে প্রস্তুত, যে পথে এসে সেই পথে যাব, বরং জেলে যাব। কিন্তু 11 তালা থেকে পড়লে কিন্তু সে জানে না যে 11 তালাটা মানেটা কি। তার জন্য সে বলছে অত কুসংস্কার মানে চলবে না, দেখে চলে পথে। যেমন আমরা রাস্তায় যাই, বিড়াল দেখলে আটকে যাই অনেকে, এখন খুব কমই হয় কারণ প্রচুর গাড়ি চলতে থাকে। হঠাৎ বিড়াল ঢুকে গেলে, আটকে গেলে অনেক গাড়ি পেছনে এসে কুকুর মারবে। তাই এখন এইটা খুব একটা মানুষ, একটা সময় ছিল এটা লোকেরা মানতো কারণ গাড়ির সংখ্যা কম ছিল, লোকেরা কম ছিল। এখন যদি শহরে একটু দাঁড়িয়ে যাওয়ার পেছন থেকে সবাই গুপ করে মারবে, তারপরে সব নেবে গাড়ির প্রথম ড্রাইভার ধরে টেনে বের করবে। তাই কুসংস্কারটা এখন আর কাজ করে না। সবাই চিন্তা করে যে আমরা কারোর বাধার কারণ না হই, বেরিয়ে যদি আমাকে দাঁড়াতে হয় সাইড করে দাঁড়াতে হবে, যাতে অন্যের বাধার কারণ না হই। আমরা কি করছি? শিষ্যরা রয়েছে, যিশু তাদেরকে পছন্দ করেছে, তাদেরকে সব ক্ষেত্রে যোগ দিতে দিয়েছে। কিন্তু তিনি আসতেন যখনই ঈশ্বর তাকে জীবনে তার সময় সুযোগ থাকতো, তিনি আসতেন, বসতেন, প্রার্থনা করতেন, চলে যেতেন। তারপর রয়েছে ছেলেরা পদে আমরা 70 জনের মধ্যে তাকে পাই, 120 জনের মধ্যে তাকে পাই। সর্বদা তিনি ছিলেন অ্যালার্ট। যখন যদি কেউ ডাকে আমি নিশ্চয়ই। এখন এই জায়গাতে দেখি যখন তাকে এই বিশেষ 12 জনের মধ্যে তাকে যখন নেওয়া হলো, তিনি বলেনি আমি বলবো না, আমার দ্বারা সম্ভব না। তিনি তাও বলেনি, কারণ তার জীবনে যিশুকে প্রথম অধিকার সূত্রে যিশুকে প্রথম দিয়েছিলেন। দ্বিতীয়ত তিনি বিশ্বস্ত ছিলেন, যার জীবন হেতু তাকে কেউ পাঠায়নি এদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও, তিনি একাই সুসমাচার প্রচার করেছিলেন। এবং আমরা দেখতে পাই জিহুদার লোকে জেরুসালেমের দিকে তিনি এগিয়ে গেছেন, জিহুদার লোকে তিনি চলে গেছেন। সেখানে ক্যাসপিয়ান যে মহাসমুদ্র রয়েছে তার পাড়ে তিনি প্রচার করতে আরম্ভ করেছেন, এথিওপিয়াতে প্রচার করেছেন। এখন আজকে আমরা যারা প্রভুতে রয়েছি বিশ্বস্ত, তিনি যেহেতু প্রবেশ করেছেন প্রভু সুসমাচার দেবেন, তিনি কন্টিনিউ তিনি কাজ করে গেছেন। আজকে যারা আমরা প্রভুতে রয়েছি আমাদের বিশ্বস্ততাকে দেখেন। আর একটু কৌতুক বলেছিলাম, সে কৌতুকটা মনে রাখার চেষ্টা করি, চিন্তা করি। কৌতুকটা একটু টাকা মাত্র ছিল, সবাই তো চোর, কিন্তু তার চেয়ে আর একটু 2000 টাকা এক্সট্রা লুকিয়ে সে নিয়ে নিয়েছিল। সরকার তাকে বলছে চুরি করাটা ভালো নয়। চোর চোরকে বলছে চুরি করাটা ভালো নয়। এখানে সত্যতার ব্যাপার রয়েছে, মনে রাখার চেষ্টা করি। বিশ্বস্ত সরদার বলছে চুরি করা ভালো নয়। সব কিছু টাকা নিয়ে এসে চুরি করে, সোনা নিয়ে এসে চুরি করে, ভাগ হচ্ছে চুরির পয়সা, চুরির সোনা। তারপরে সরদার বলছে চুরি করা ভালো নয়, এই ব্যবসাতে সততার খুব দরকার। আমরা আমাদের খ্রিস্ট জীবনে এই বিশ্বস্ততা অর্জন করি অনেক সময়। সেই বিশ্বস্ততা কি? আমাদের মতো সাজিয়ে নিই, চুরির টাকাও ভাগ করি, ভাগ করে বলে দেখো চুরি করা ভালো নয়, সততার দরকার রয়েছে। এর মানে হচ্ছে হবে, চলবে। আমাদের জীবনের চিন্তা ভাবনাগুলোকে এই চোরের সর্দারের মতো আমরা সব জায়গায় কুক্তি করে পেস্ট করে দিই। জীবনটা অন্যের মতো আমরা কারণ করে তুলি। তাই বিশ্বস্ততা হচ্ছে মদতের জীবনের বিশ্বস্ততা,
এই প্রকারের বিশ্বস্তা, কাউকে তিনি অ্যাকাউন্ট দিতেন না। যদি কেউ না চাইতেন তিনি অ্যাকাউন্ট দিতেন না। তিনি কিন্তু স্বইচ্ছায় প্রভুর সেবাতে তিনি বিশ্বস্ত ছিলেন। তার কঠিন সমস্যার জন্য কারোর শরণাপন্ন হননি। তিনি যখন গেলে যাচ্ছেন কারোর শরণাপন্ন হননি। তাকে যখন নানা রকমের লোকেরা বিদ্রোহ করছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, জীবনে আঘাত করেছে, তিনি কারোর শরণাপন্ন হননি। তাই ঈশ্বরের পবিত্র বাক্যে আমরা দেখতে পাই তিনি খুবই সাইলেন্ট ভাবে পেছনে, কারণ তার বিশ্বস্ততা। মার খাবো তো মার খাবো, যিশুর জন্য মার খাবো। যদি আমার জীবন সংশয়ের দিকে যায়, যিশুর জন্য খাবো, কারণ আমি বিশ্বস্ত প্রভু সেবক। জীবনে আজকে সকলেরই মৃত্যু হয়েছে। যারা বিজ্ঞানী, যে বিজ্ঞানীগুলো যারা জীবন নিয়ে আলোচনা করে, চিন্তা করে, যে বিজ্ঞানীরা যারা চিন্তা করে জীবনে একই শক্তি, সে জানে তারও মৃত্যু রয়েছে। তারপরেও সেই মৃত্যু থেকে বেরিয়ে আসার কোনো জায়গা নেই। তাই আমরাও আমাদের মৃত্যুকে জয় করার একটি মাত্র রাস্তা রয়েছে। মতদের কাছ থেকে শিখব যে জীবন যখন আমার সংশয়, আজ না কাল না হলে পরশু মৃত্যু তো অবশ্যই রয়েছে। তাই আসল জীবনটা কি আমরা সংরক্ষিত করি প্রভুর অনুগ্রহ নিয়ে, সেক্ষেত্রে যেন বিশ্বস্ত হই। তার অনবরত নির্বিচ্ছিন্ন প্রভুতে তার জীবন আমাদেরকে বারবার বুঝিয়ে দেয় তিনি কি কঠিন, কি চিন্তাশীল, কি প্রকারের মানুষ ছিলেন, যার জীবনে একটি ঝুঁকি নিয়ে তিনি এক দেশ থেকে আর এক দেশে তিনি চলে গেছেন। আমরা দেখতে পাই তিনি কোথায়, জিহুদা ইসরায়েল থেকে তিনি চলে গেছেন, হঠাৎ একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে আমেরিকাতে গিয়ে পৌঁছলেন সুসমাচার প্রচারে। এটা কিন্তু তার পক্ষে খুব চ্যালেঞ্জ ছিল, ভাষাগত চ্যালেঞ্জ ছিল, সাংস্কৃতিক বা কালচারগত চ্যালেঞ্জ ছিল, খাওয়া দাওয়া ক্ষেত্রে চ্যালেঞ্জ ছিল। কারণ আমরা জানি আমেরিকার লোকেরা বেশিরভাগ বয়েল ফুড খায় এবং ক্লাইমেট সম্পূর্ণ একটা অন্য প্রকারই ছিল। তারপরেও মততে তিনি সিদ্ধান্ত নিলেন সুসমাচার প্রচারটা ওখানে করতে হবে, কারণ তিনি জীবনে তার ভক্তি জীবন, নির্বিচ্ছিন্ন ভক্তি জীবন তাকে বারংবার টেনে নিয়ে গেছে প্রভুর সেবাতে। আমরা প্রথম জায়গাতে যদি আমরা প্রভুর সেবাতে কন্টিনিউ আমার কনসেপ্ট জীবন থাকে, আমাদের জীবনকে একাই টেনে নিয়ে যাবে প্রভুর সেবাতে। কারণ বিয়ে হলে সন্তান হয়, একই না? যদি কোনো স্বামী স্ত্রীর সন্তান না হয়, আর 1 বছর 2 বছর 3 বছরের পরে আস্তে আস্তে করে বিভিন্ন লোকদের কাছ থেকে বিভিন্ন প্রশ্নের উত্তরে পড়তে থাকি, বাচ্চা হয়নি না, বাবা বাচ্চা হয়নি নাকি, আর মুখ দেখা যাবে না তোকে, এটা বলে না, এটা কি বলে, মুখটাকে বাচ্চা হয়নি বলে তার মুখ আর দেখা যাবে না, তার ফিজিক্যালি প্রবলেম হতে পারে, অথবা ঈশ্বর অন্য কোনো অলৌকিক ঘটনা ঘটাতে পারে, তার মুখ দেখে ফেলেছে, প্রতিজ্ঞা করে ফেলেছে, তার মুখ দেখা পা। অতক্ষণ যখন সেই মেয়েটি যুবতী ছিল, সেই পাড়ার লোকেরা তার মুখ দেখে প্রথমে দেখতে যুবক যুবতীরা মানে যুবকের মুখ দেখার জন্য অপেক্ষা করে, দেখবা দেখে যেই শুনলো বাচ্চা হচ্ছে না 2-3 বছর 4 বছরের পরে, তখন সে যুবতী খারাপ হয়ে গেছে, তার মুখ দেখলে আর এ হবে না। তার আগে পর্যন্ত তাকে মুখ দেখে দেখে সব কাজে যেত। ইন্টারেস্টিং, প্রত্যেকটা সময়ে তারা যেত, সেই তাদের রাস্তা দিয়ে গেল, একটা যুবতী তারপর আছে একটু দেখি আছে একটু সাইডে দিয়ে চলে যাচ্ছে, তখন দেখছিল, তখন তার কাজকর্ম ভালো হচ্ছিল। বিয়ে হওয়ার পরে 3-4 বছরের হওয়ার পরে, যখন সেই একই গ্রামে বিয়ে হওয়ার পরে যখন বাচ্চা কাচ্চা হচ্ছে, তখন সে কি হয়ে গেল, তাকে দেখলে কি হবে, সাইড ভালো হবে না, সাইড পুরো খারাপ। কিন্তু যে এই চিন্তাটা করছে তার নিজের সাইডটাই সে যাবে না, বাম সাইড না ডান সাইড,
পেছন সাইড না সামনে সাইড, তার নিজের সাইডকে সে নিজেই খারাপ করে রেখেছে। আর দোষারোপ করছে তারা যতক্ষণ বিয়ে করছিলেন তার তাদের সাইড ভালো ছিল নাকি? বিয়ে করার 4 বছর পরে 5 বছর 10 বছরের বাচ্চা যখন হচ্ছে না, তাদেরকে কি বলে? কেউ বলে গঙ্গা, কেউ বলে মরুভূমিকে দেখে লাভ নেই। কিন্তু সে যদি বিয়ে না করতো সে তাহলে তো সন্তান হতো না, কেউ জানতো না এটা মরুভূমি না মরুপ্রান্ত, কেউই জানে। আজকে আমরা যারা প্রভুতে রয়েছি আমরা জানো মরুভূমি কি মরুপ্রান্ত আমাদের প্রয়োজন নেই। আমাদের একটাই প্রয়োজন, আমার প্রভু তিনি সর্বরবের প্রভু, তিনি পথ দেখেন না, তিনি বিশ্বস্ততা দেখেন। তিনি দেখেন আমাদের জীবনের কি ঘটে বা ভক্তিটি কতটুকু রয়েছে, আর তিনি দেখেন আমাদের পোর্টফোলিও, তিনি দেখেন না আমি কতটা তাকে অনুসরণ বা ফলো করছি। আমাদের পোর্টফোলিও মানে যে দপ্তর দেখেন না, কত বড় দপ্তর পেয়েছে, পোর্টফোলিওর জায়গায় আমরা ফলো যেন করি আমার খ্রিস্টকে। তাই আমার চিন্তা করছি দুটি কৌতুকের সঙ্গে এটা অতপ্রত ভাবে জড়িয়ে আমি যে বিষয়টিকে চিন্তা করবার সুযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। পাথর মারছিল সেই মহিলাটিকে, যিশু তিনি বললেন যে কোনোদিনই কোনো পাপ করনি, অপরাধ করনি, সেই প্রথম পাথর মারার চিন্তা করি। আর তখন কি হচ্ছিল? সকালে পেছন দিকে দেখছে কে কোনোদিন পাপ করেনি দেখি, কে কোনোদিন পাপ করেনি দেখি, দেখে দেখছে, দেখে দাঁড়ায়নি, দেখে ঠেলে পেছন দিকে যাচ্ছে যে পাপ করে বাবার সামনে। কিন্তু তারা মারতে এসেছিল কাকে? পাপিকে মারতে এসছে, পাথর ছুটতে এসছে। তারা নিজেরা জানে না তারা পাপ করেছে কিনা, জানতে পেরলো যিশুকে দেখে, কারণ যিশু তাদের সামনে জীবনের আয়না বুঝিয়ে দিয়েছিল যে পাপ করেনি সেই বারু। আর যদি কেউ এগিয়ে যেত সামনে নেতাদের মতো, আমি কি করেছিলাম জানি না, সামনে দেখাবো। যিশু জানতেন প্রত্যেকের পাপ, যিশু জানতেন প্রত্যেকের পাপ। তাই বিশেষ সেই মহিলাটির অপরাধ তিনি জানতেন, কারণ তিনি স্বয়ং ছিলেন ওখানে, কিন্তু সেও জানতেন কারণ তিনি আমাদের সঙ্গে সর্বত্র রয়েছেন, তিনিও আমাদের জানেন। আমরা যখন কোনো ক্ষেত্রে যখন এই ঈশ্বরের বিশেষ সেবাতে বিশ্বস্ত না হই, যখন এই সেবাতে আমাদের ভক্তি জীবন না আসে, যখন আমি নিরবিচ্ছিন্ন ভাবে প্রভু যিশুকে অনুসরণ না করি, তখন আমরা ওই পাপীদের মতো ঠেলে বলি যে পাপ করেনি চল সামনে দেখে সবকে দেখতে থাকি, পেছন দিকে দেখি। সমস্যাটা সেখানে। ঈশ্বরের কাছে লজ্জা, কাকে প্রথম লজ্জা করেছিল ঈশ্বরের কাছে জানি? কার লজ্জা হয়েছিল জানি? এমন একটি লোক যার প্রথমে ঈশ্বরের ক্ষেত্রে লজ্জা হয়েছিল, যার জীবনে ঈশ্বরকে অনুসরণ করেনি, কিছু সময়ের জন্য আটকে গেছিল। সে এমন একটি লোক যার কিছু সময়ের জন্য ঈশ্বরের প্রতি তার ভক্তি ছিল না, কিছু সময়ের জন্য তার চোখকে আড়াল করে দিয়েছিল, অবিশ্বাস হয়েছিল। আদম আর হাওয়া, এই দুটি লোক প্রথম অবস্থায় দেখতে পাই নততেই তিনি শিখেছিলেন যে আমাকে জীবনে যদি থাকতে হয়, পাপময় জীবন নিয়ে যদি থাকতে হয়, চলতে হয়, এবং আমার জীবনে যদি আমার আত্মাকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে হয়, এই এই রাস্তা দেখাটা যাবে না। কিছু সময়ের জন্য এই আদম আর হাওয়া কিছু সময়ের জন্য ঈশ্বরকে অনুসরণ করে, কিছু সময়ের জন্য ভক্তিহীন ভাবে জীবন যাপন করেছে, কিছু সময়ের জন্য অল্প কিছু পাওয়ার জন্য অবিশ্বস্ত হয়েছিল। এই যে আদম আর হাওয়া।
আর একটি জিনিস সে প্রথমবার করার চেষ্টা করেছিল যে আমি আমার ঈশ্বরের মতো ক্ষমতা হবে, আর তাতেই আজ আমরা অভিশপ্ত। আমার জীবনে যদি আদম বাবার মতো চিন্তা এসে কমতে যায়, অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য, অল্প কারণের জন্য যদি আমি অবিশ্বস্তই আমার ঈশ্বরের ক্ষেত্রে, আমার অনুসরণের ক্ষেত্রে যদি আমি বিচ্ছিন্ন হয়ে যাই, অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য, আমাদের কনস্ট্যান্ট অথবা নির্বিচ্ছিন্ন জীবন যদি আমাদেরকে বিচ্ছিন্ন করে দেয়, তাহলে বিপদ হবে। লজ্জা তখনই আসবে। আদম বাবার জীবনে কখন লজ্জা হচ্ছিল? ঈশ্বরকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছিল। আদম বাবার জীবনে কখন লজ্জা এসেছিল? যখন অবিশ্বস্ত হয়ে উঠেছিল। আদম বাবার জীবনে কখন লজ্জা ঢুকেছিল? যখন পদের চিন্তা করতে করতে স্বাদের টেস্ট করতে গেছিল। স্বাদ, জীবের স্বাদ। কখন আসে? লোভ তখনই আসে যখনই আপনার জীবনে ঈশ্বরের অনুসরণ করা বন্ধ করবেন, যখন ঈশ্বরের গোপন ক্ষেত্রে আপনি অবিশ্বস্ত হবেন, যখন আপনার ভক্তি জীবন যখন স্টপ হবে, আপনি চিন্তা। তাই লজ্জা যখন কাউকে বলা হয় এটা করতে হবে, প্রভু সেবাতে গানটা গাইতে হবে, করতে হবে, তার লজ্জা এসে পৌঁছায়। কেন? আদম বাবা যা করেছিল সে তাই করে। তার জন্য ইচ্ছে রয়েছে লোককে দেখানো, কিন্তু এমন ফল খেয়ে নিয়েছিল, লজ্জা এসে পেছাচ্ছে, আনফেথফুল, অবিশ্বস্ত, অভক্তি জীবন। অভুক্ত জীবন নয়, খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, চিজ করে দেবীদের মতো নারী ফাটাস ব্যাংক খায় খায়, ব্যাংক খায়, পেট দেখে খায়, দেখি কি দেখে খায়? জিভ দেখে খায়। যতক্ষণ ভালো টেস্ট পায় খেয়ে যায়, খেয়ে যায়, খেয়ে যায়, জানে না তারপরে অতিরিক্ত খাওয়ার পরে তাদের পেট পায়, ফেটে যায়। মানুষ অনেক সময়, অনেক মানুষ রয়েছে সে কি করে খায়? পেটের জন্য খায়, সে জিভের জন্য খায়, খায় খায় খায়, জানে না তারপরে পেটটা ফেটে যেতে পারে। ঈশ্বর জীবনে তাই হচ্ছিল। 30 লোক প্রমুখের জন্য সে নিজের বিশ্বস্ততাকে বেরিয়ে দিয়েছিল। নিজের ঈশ্বরের প্রতি ভক্তি, সে ভক্তিহীনতা জীবন যাপন করতে অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য ঈশ্বরকে অনুসরণ করা বন্ধ করে দিয়েছিল। যার নারী বুড়ি তাকে একাই সুইসাইড করে, কেউ সুইসাইড করতে বলে, বরং তার বোন দামর, একটা অন্য স্ত্রীকে পাই, তার বোন দামর তাকে বলছে তুই দাদা যাস নি, তুই ফির প্রভুতে। সেখানে নেই, বরং ধরে নিয়ে গিয়ে সুইসাইড করলো। কারণ প্রভুর বিশেষ জায়গাকে সে বিক্রি করে অধিকার দিয়েছিল অন্যদেরকে। ঈশ্বরের ক্ষেত্রে সেই তার অধিকার করার কথা ছিল, সে অন্যকে নিজের পয়সাকে অন্যকে অধিকার করতে দিচ্ছে। একটু চিন্তা করি, কোন স্বামী বা কোন স্বামীর কথাই ধরা যায়, কারণ স্বামী আমাদের ট্র্যাডিশনের স্বামী হচ্ছে কর্তা। যদি সে পয়সা নিয়ে তার স্ত্রীকে অন্যদের দেয়, তাহলে সে কেমন স্বামী? আমাদের এই জায়গাতে আমাদের একটা প্রশ্ন রেখে দিয়ে যায় যে প্রভু যীশু খ্রিস্ট তার জীবনের প্রথম এবং প্রধান, কিন্তু সে কি করলো? ঘটনায় অন্য ঘটনা ঘটিয়ে ফেলল। 30 লোক প্রমুখের জন্য সে যিশুকে দিয়ে দিল, বিক্রি করল। আজকে আমরা যারা প্রভুকে রয়েছি, আমরা যখন প্রভুর অনুগ্রহ নিয়ে জীবন যাপন করব, সর্বদা যেন তার অনুগ্রহ আমাদের সঙ্গে থেকে যেন না যায়,
তার জন্য আমরা চারটি জিনিস মনে রাখার চেষ্টা করব। আমার জীবনে পদের প্রয়োজন নেই, বরং আমার জীবনে প্রভু যেন অগ্রাধিকার পাই, সেই পদটি যেন প্রথম দিকে দিই। দ্বিতীয়তে আমি যেন বিশ্বস্ত ভাবে কেউ থাকুক আর না থাকুক, প্রভু তিনি মনে রাখার চেষ্টা করি ঈশ্বর তিনি সর্বত্র বিরাজমান, তিনি সর্বত্র রয়েছেন। আমি চোখ বন্ধ করে পড়লেও কাউকে দেখতে দিব না, আমাদের তিনি কিন্তু দেখেন, তাকে মনে রাখি তিনি সর্বত্র রয়েছেন, তাই সর্বত্র তাকে অধিকার দিই বিশ্বস্ত ভাবে। তৃতীয়ত যেন আমাদের ব্যক্তিগত জীবনে যেন আমাদের ডিভিশন যেন নির্বিচ্ছিন্ন থাকে। আমি চললেও চোখ বন্ধ করলেও চোখ খুললেও আমার জীবনে যেন নির্বিচ্ছিন্ন ভাবে অবিরত ভাবে যারা আমি আমার ভক্তি জীবন যাপন করি। চতুর্থত আমরা তাকে অনুসরণ করব, তিনি যেমন আমিও তেমনি হব। যদি তারই মধ্যে কিছু ব্রেক করে যায়, বাচ্চা একটি ছোট বাচ্চা সে যখন চলতে থাকে সে তার বাবা মা ঠাকুমা যে তাকে সবচেয়ে বেশি ভালো পায়, সেই বাচ্চা কিন্তু তাকেই বেশি অনুসরণ করে, তার মতো অ্যাকশন করে, একই না? সে দেখা যায় একটা কোড়া ভারী কোড়া তুলতে পারবে না, তার মা কোড়া তুলে বলে সে বড়। সে জানে না খুন্তির কাজ কি, তার মা খুন্তি খুঁজে বলে সেও খুঁজবে। একটা হাতুড়ি তার চেয়েও ভারী, তার বাপ হাতুড়ি তুলে বলে বা তার দাদু হাতুড়ি তুলে বলে সেই হাতুড়িটা তুলবে। সে দেখতে পেয়েছে তার দাদু প্রত্যেকদিন কোদাল নিয়ে এসে কুবায়, জানে সে কোদালটা যদি সে কোনো কারণবশত ভুল হয়ে যায় সে নিজে কাটি হয়ে যাবে, সে জানে না, কিন্তু তার দাদু কোদালটা তুলে বলে ও তুলবে, অথচ তার যে কোদাল ভালো বেশি। অনুসরণ হচ্ছে এই প্রকারে, ফলো করাটা হচ্ছে এই প্রকারে। আপনি তেমনি হবেন আপনার জীবনে আদর্শবান যাকেই মেনে নিয়েছেন। আমার প্রভু যীশু খ্রিস্টের মতো এমন প্রেমিক, এমন আদর্শবান, এমন এক প্রকৃতির মানুষ, এক প্রকৃতির ঈশ্বর, যিনি আমাদের জন্য তিনি নিজের প্রাণ বিলিয়ে দিলেন, আমাদের জন্য তিনি তার করুণা ঢেলে দিলেন। যারা তাকে অত্যাচার করলো তারপরে তিনি একই কথা বললেন না। আচ্ছা, মানুষ কি সম্ভব? আমরা কোন মানুষের পক্ষে সম্ভব? তুতু খাওয়া, চামচ খাওয়া, এবার খাচ্ছি, তারপরে তারা যা বলছে বলুন আমরা কি করবো, মেনে নিয়ে বলবো এবার লোক ছেড়ে দাও, আমি আর করবো না। তোমরা যেটা বলবে আমি সেটা করবো। যিশু করেছিলেন, এবারে মতো ছেড়ে তোমরা যা বলবে, আর তোমার আপনাকেও কষ্ট হচ্ছে, লাগছে। আমার প্রভু যীশু খ্রিস্ট এমন একজন ব্যক্তিত্ব যাকে অনুসরণ করলে আমরা জীবনে পরিবর্তন থাকবে। আমার যীশু খ্রিস্ট এমন একজন ব্যক্তিত্ব যাকে অনুসরণ করলে আমাদের আত্মার নির্দিষ্ট জায়গায় পৌঁছাবে। আমার প্রভু যীশু খ্রিস্ট এমন একজন তিনি যাকে অনুসরণ করলে সারা বিশ্বের মানুষ যতই হোক না কেন তারপর বলবে একটা মানুষ ছিল, আর অদ্ভুত মানুষ, যিনি বিশ্বস্ত ছিলেন, যাকে পিটিয়ে তারপরেও তিনি তার কথাকে নড়চড় করেননি, শুধু মেরে তার কথাকে নড়চড় তিনি করেননি, কুরসে তার কাঁধে চাপিয়ে দিয়ে তার কথাকে তিনি নড়চড় করেননি। তার হিসাবে বিশ্বস্ত। আজকে এমন একজন আপনার জীবনে, আমি যদি আমার জীবনে কেউ মারধর করতো, আমরা যদি এত মারছে পিটাচ্ছে তারপরে ভেতরে কয়েকটা জায়গায় আমাদেরকে প্রশ্ন চিন্তায় আসবে, এই সময় 15 মিনিট পা করে বেঁচে যাই, তারপরে না যদি দেখা হয় কে যাই বাহাদুর এইবার বেঁচে এরপরে আমি ঠিক তৈরি করবো, পরে সাইজ করবো,
তার জন্য তাদের কথা মতো যা কিছু ছিল সব মেনে নিয়ে বেরিয়ে আসার চেষ্টা করতাম। কিছু বললেন না। ঈশ্বরের পবিত্র বাক্যে তিনি সম্পূর্ণ প্রবাচন তিনি বললেন না। কার লেখা? কেউ বলছিল আস্তে করে বলছেন যিশু লেখা। যিশু একটাও লেখেনি। যিশু একটাও কলম এইখানে লেখেনি, মনে রাখি। তারপরেও সবাই জানে এটা যিশু খ্রিস্টের। এমন একটি পুস্তক পৃথিবীতে রয়েছে যা সকলেই জানে যিশু খ্রিস্ট লিখেছে, যা যিশু খ্রিস্টের আসার পূর্ব থেকে লেখা পুরানো নিয়ম। যিশু খ্রিস্ট চলে যাওয়ার পরেই স্বর্গারোহণের পরে কিছু অংশ লেখা, এবং একজনের নয়। হযরত মুহাম্মদের মধ্যে একজন বসে কীর্তিবাস ওঠার মধ্যে একজন বসে লিখে দেয়নি। বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাবাদী লোক, বিভিন্ন জাতির লোক। আমরা দেখেছিলাম রুথ, তিনি কোথাকার লোক? রুথ ছিলেন গ্রিক, তিনি হিন্দু থেকে এসেছিলেন। আর ভিতরে লেখা বই এখানে, ভেরি ইন্টারেস্টিং কিনা? রুথ একজন যিনি মূর্তি পূজা করতেন। তিনি পরবর্তীতে আমরা দেখতে পাই ঈশ্বর পবিত্র আত্মা তাকে পরিচালনা দিয়েছিলেন এবং ঈশ্বরের পাক করতে। কারণ কি? কারণ একটাই, তিনি বিশ্বাস। কারণ দুটাই, তার জীবনের ভক্তিহীনতা জীবন তিনি কাটাতেন না। তৃতীয় কারণটি কি? কারণ ঈশ্বরকে অনুসরণ করা পেতেছে, আর কাউকে তিনি অনুসরণ করতেন না। চতুর্থ কারণ কি? তিনি পদের জন্য নয়, বরং ঈশ্বরকে তার জীবনে পদাধিকারী সূত্রে ঈশ্বরকে অগ্রাধিকার দিয়েছিলেন। আজকে প্রত্যেক জায়গায় চিন্তা করার চেষ্টা করি। আমি কয়েক ছড়ের নমুনা নিয়ে আসি। যিশু তিনি আমাদের জন্য তিনি ক্রুশারোপিত হয়েছিলেন, চাবুক খেয়েছিলেন, থুতু খেয়েছিলেন, তিক্ত জল, অম্ল জল, যেটা মেরেছে দিয়েছে। কাটা জায়গায় তোমাদের যেখানে কেটে যাবে কোনদিন কাটা জায়গায় তোমরা তেঁতুলের জল দিয়ে দিবে, দেখতে পাবে যে আমি কোথায়। কত আরাম লাগবে জানো তেঁতুলের জল দিলে। আর যিশুর ক্ষেত্রে তাই করেছিল। চাবুক যেখানে যেখানে পড়েছে, কিংবা অম্লজল যে যা পড়েছে করেছে, তারপরেও তিনি আপোষ করলেন না। কারণ ঈশ্বরের পবিত্র বাক্য পূর্ণতা লাভ করলো, তথা আমাদের জীবন, আমাদের আত্মা সুরক্ষিত করবার জন্য, আমাদের আত্মাকে সুরক্ষিত করবার জন্য আমরা প্রভু যীশু খ্রিস্ট তিনি সর্বকিছু তিনি যাতনা ও কষ্ট নিলেন। মত থেকে শিক্ষাগত যোগ্যতা কত ছিল আমরা কেউ জানি না। মত কি দেখতে কি প্রকারে ছিল, কারণ তখন ক্যামেরা কাজ করে নিজের হ্যান্ডেল করে রেখেছে, তা একমাত্র জর্জিয়ার লোকেরাই বলতে পারবে মতটা। কারণ জর্জিয়াতে তার তৈরি করা মন্ডলী এখন রয়েছে আজ প্রায় 2024-এ। নিশ্চয়ই কেউ যদি গিয়ে দেখি নিশ্চয়ই দেখতে পাবো। এমনকি এথিওপিয়াতেও তার মন্ডলী রয়েছে, আমরা দেখতে পাবো, যার দ্বারাই মন্ডলী তৈরি হয়েছে, যার দ্বারাই লোকেরা প্রভুতে এসেছে। আজকে প্রিয়জনেরা, আমরা যারা প্রভুতে রয়েছি আমাদেরকে বারবার নিজেদেরকে যাচাই করে দেখি, আমরা ঠিক আছি তো? আমাদের জীবনে প্রভু প্রথম পদাধিকারের সূত্রে তিনি তাকে অগ্রাধিকার দিয়েছে তো? দ্বিতীয়ত আমি বিশ্বস্ত তো আমার সর্বক্ষেত্রে, আমার পরিবারের ক্ষেত্রে, আমার বাবা মায়ের ক্ষেত্রে, আমার অর্থনৈতিক ক্ষেত্রে, আমার সর্বক্ষেত্রে আমি বিশ্বস্ত? আমার জীবন চালানোর ক্ষেত্রে আমি কি আমার ভক্তি কন্টিনিউ, না শুধু কষ্ট হলে জয় যিশু বলি, কষ্ট হলে যিশু মারা বলি, কষ্ট হলেও যিশু রক্ষা করো, না সর্বদা আমার সুখের সময় আমরা প্রভুকে দিয়ে চলি? যা যে কথাটি বলছিলাম, যেটা একটু করা দরকার রয়েছে, এলিমিনেট করা দরকার রয়েছে, তার একটি মাত্র কারণ যে স্বামী স্ত্রী বিয়ে করেছে 4 বছর হোক 10 বছর হোক তার সন্তান হয়নি, তার মানে কি তার মুখের দিকে দেখলে আমাদের ক্ষতি হবে? নাকি না? মনে রাখিছিল ঈশ্বরের সৃষ্টি, তার মধ্যে ঈশ্বর তিনি রয়েছেন, সে অধিকার দিতে পারেন না দিতে পারেন।
কারণ মুখ দেখলে আমার জীবন খুলবে আর বন্ধ হবে। লাকি কুপন লটারি নয়। কারণ কিসে ভয়? যারাই ভয় করে তারাই তাদেরকে দেখবে। এবারে যাদের এখন কথা বলি, যাদের একটি সন্তান রয়েছে তারা অর্ধেক কন্যা নাকি, যারা ধরো 12টা কি 22টা সন্তান, লাকি কুপন ঠিকানোর জন্য ওই 22 জন যারা রয়েছে। মনে রাখার চেষ্টা করি, আমার ঈশ্বর সদা থাকবো, তার দিকে দৃষ্টি রাখুন সর্বদা, নির্বিচ্ছিন্ন ভাবে দৃষ্টি রাখুন। আপনার যখন সময় ভালো আপনি মনে মনে এর মানে আপনাকে অভিযোগ করে যিশু যিশু করতে হবে, এই লোকেদের মতো এখানে লাগিয়ে দিয়ে হরি বল করতে হবে। লোকে দেখানো করতে হবে না, কারণ আপনি দেখাবেন আপনার সামনে ক্রুশ করে ঘুরবেন, বললেন কি দেখছো আমি কি বলে অনুসরণ করছি, কাকে? ক্রুশকে। ক্রুশ ধরে দিয়ে আপনি অনুসরণ করবেন, ওই ক্রুশের আদর্শ নাই। ওই ক্রুশ যদি কাউকে জোর করে কানে মারে না, মারা যায়। আমার প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ যার গায়ে লাগে, যে দেখে সে জীবন পায়। তাহলে দুটো ক্রুশের মধ্যে ফারাক রয়েছে কিনা? যিশুর ক্রুশ যিশুকে বইতে ফেলেছিল। যিশুর ক্রুশ যিশু নিজে সেই ক্রুশ থেকে বইছিল, আর সেই ক্রুশ আমার যিশুকে বহন করতে পেরেছিল বা নিতে পেরেছিল। দুটো পার্থক্য এখানে। আপনার গলায় যে ক্রুশ রয়েছে আপনাকে বইতে পারবে না, আপনি হয়তো বইতে পারবেন। আর আমার যিশু জীবন্ত যিশু যদি ক্রুশ নেন, অনুসরণ করেন, আপনাকে বিভিন্ন জায়গায় কার কটা ছেলে হচ্ছে না হচ্ছে দেখতে যেতে হবে না। আপনার সাইড সর্বদা ঠিক থাকবে, শুভ থাকবে, কারণ আমার প্রভু তিনি শুভ। আপনার কষ্টের সময়ে, দুঃখের সময়ে দেখতে থাকবেন ক্রুশের দিকে, অনুসরণ করবেন তাকে, ভক্তিভাবে অনুসরণ করবেন, বিশ্বস্ত ভাবে অনুসরণ করবেন। আপনার জীবনে তাকে প্রথম এবং প্রধান অধিকার দেবেন। মরতে প্রস্তুত রাখো, তা সত্ত্বেও আমি তোমাকে ছাড়ব না, কারণ তুমি আমার আত্মার সুরক্ষা। আজকে দাঁড়িয়ে উঠি, প্রভু দয়া চাই।